একই সাথে 7 লাখ ওয়েবসাইট হ্যাক, তাও আবার একজন বাংলাদেশির হাতে, যার ভয়ে কিনা বিশ্বের সকল সাইবার প্রতিরক্ষা বিভাগ হুমকির মুখে পড়ে আছে। অবাক করার মতো কথা হলো, যে দেশের মোট জনসংখ্যার 30% লোকই মাত্র ইন্টারনেট ব্যবহার করেন, যেই দেশটি এখনও প্রযুক্তির জ্ঞানে অনেক পিছিয়ে, সে দেশের একজন মানুষ কিনা পৃথিবীর দামি দামি কিছু ওয়েবসাইট সহ মোট 7 লাখ ওয়েবসাইট নিজের দখলে নিয়ে নেয়, তাও আবার অল্প কিছু সময়ের মধ্যে। বন্ধুরা, হ্যাকিং দুনিয়ায় বাংলাদেশ কতটা সম্মানজনক জায়গায় রয়েছে তা চিন্তা করতে পারবেন না। শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর সবচেয়ে তাক লাগানো ভয়ঙ্কর কুখ্যাত হ্যাকারদের তালিকায়ও যে নামটি রয়েছে তা হলো বাংলাদেশের টাইগারমেট। তো বন্ধুরা, আমরা আজকে দেখব সেই কুখ্যাত হ্যাকার বাংলাদেশের গর্ব টাইগারমেট সম্পর্কে। 2011 সালের 19 অক্টোবর তারিখে একই সাথে হ্যাক হয় ইনমোশন হোস্টিংয়ের আওতায় থাকা প্রায় 7 লাখ ওয়েবসাইট, যার মধ্যে বাদ পড়েনি 20FM, ব্লাস্ট ম্যাগাজিনের মতো বড় বড় ওয়েবসাইটগুলো। সব কিছু বরাবরের মতোই চলছিল। হঠাৎ ইনমোশনের হোস্টিংয়ে থাকা প্রায় সকল ওয়েবসাইটের হোম পেজে একের পর এক ভেসে আসে দিস সাইট হ্যাকড বাই টাইগারমেট। কিছু বুঝে ওঠার আগেই ওয়েবসাইটগুলো তাদের নিয়ন্ত্রণ হারায় টাইগারমেটের কাছে। কিছু সময়ের জন্য ওয়েবসাইটগুলোর সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই অ্যাটাকিংয়ের মাধ্যমে বিশ্বের সকল দেশের সাইবার প্রতিরক্ষা হুমকির মধ্যে পড়ে যায়। বিশ্বের ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা আর কখনোই ঘটেনি। একমাত্র বাংলাদেশের এই হ্যাকারই প্রথমবারের মতো এই ঘটনাটি করতে সক্ষম হয়েছিলেন। টাইগারমেট হ্যাকিং বিষয়ে এতটাই প্রকৌশলী যে কোনোভাবেই তার অবস্থান চিহ্নিত করা সম্ভব হয় না। টাইগারমেট সম্পর্কে আর কোনো তথ্য খুঁজে বের করতে পারেনি ওয়ার্ল্ড সাইবার কর্তৃপক্ষ। এরপর প্রায় 2 বছর ইন্টারনেটে এর কোনো চিহ্নই ছিল না। 2 বছর পর আবারও তাকে খুঁজে পাওয়া যায়। তিনি আবারও হাজির হন নতুন হ্যাকিং কার্যক্রম নিয়ে। জানা যায় তিনি তার টার্গেট হিসেবে বেছে নেন মালডোভা নামক একটি দেশ। একই সাথে তিনি আক্রমণ করে বসেন গুগল, ইয়াহু, মাইক্রোসফট, ইউটিউব, বিবিসি সহ মালডোভা দেশের সরকারি গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইটগুলো। তবে এই সাইবার অ্যাটাকিংয়ের মাধ্যমে টাইগারমেট শক্তি এবং সামর্থ্য জানান দেওয়া ছাড়া তার আর কোনো উদ্দেশ্য ছিল না। এছাড়া 8 জানুয়ারি 2011 সালে শনিবার সন্ধ্যায় বাংলাদেশের সাইবার প্রতিরক্ষার দুর্বলতার সুযোগ নিয়ে কিছু সময়ের জন্য গুগলের বাংলাদেশ এরিয়া নিয়ন্ত্রণ নেয়। এছাড়া মালয়েশিয়ার অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সহ বাংলাদেশ বনাম ভারতের ওয়ার্ল্ড কাপ কাতার ফাইনাল ম্যাচে বিতর্কের সময় ইন্ডিয়ান প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইট কিছু সময়ের জন্য তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। জানা যায় এসব তিনি এক প্রকার ফ্যাশন মনে করেন। এতে তার আর কোনো উদ্দেশ্য থাকে না। বর্তমানেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হয়তো তিনি নতুন কোনো সাইবার অ্যাটাকিংয়ের প্ল্যান নিয়ে আবারও হাজির হবেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।